দিল্লিতে ভোটের আগেই বড় ধাক্কা কেজরিওয়ালের। আর কয়েক মাসের মধ্যে দিল্লিতে বিধানসভা নির্বাচন হবে। তার আগে দলের অস্বস্তি বাড়িয়ে কৈলাস বললেন, যমুনা নদী পরিষ্কার সহ আম আদমি পার্টি যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তার বেশিরভাগ পূরণ হয়নি। পদত্যাগপত্রে তিনি লিখেছেন, যমুনা নদী সম্ভবত আগের চেয়ে বেশি দূষিত এখন। আবগারি নীতি দুর্নীতি মামলায় এমনিতেই বিরোধীদের নিশানায় আম আদমি পার্টি। আর দিল্লিতে বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে আরও অস্বস্তি বাড়ল অরবিন্দ কেজরিওয়ালের দলের। দল ছাড়লেন দিল্লির পরিবহন মন্ত্রী কৈলাস গেহলট। দল ছাড়ার কারণ হিসেবে বললেন, মানুষের অধিকার নিয়ে আর লড়াই করছে না আম আদমি পার্টি। কৈলাস গেহলট আম আদমি পার্টি ছাড়তেই কেজরিওয়ালের দলকে নিশানা করল বিজেপি। যদিও আম আদমি পার্টির সাফাই, বিজেপির চাপে দল ছেড়েছেন কৈলাস। আবগারি নীতি দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গ্রেফতার করেছিল অরবিন্দ কেজরিওয়াল, মনীষ সিসোদিয়ার মতো আম আদমি পার্টির সর্বোচ্চ নেতাদের। সুপ্রিম কোর্টে এই দুই নেতা জামিন পেয়েছেন, কিন্তু জামিন পেলেও মুখ্যমন্ত্রিত্ব ছেড়েছেন কেজরিওয়াল। এখন আর উপমুখ্যমন্ত্রী নেই সিসোদিয়াও। আর কয়েক মাসের মধ্যে দিল্লিতে বিধানসভা নির্বাচন হবে। তার আগে দলের অস্বস্তি বাড়িয়ে কৈলাস বললেন, যমুনা নদী পরিষ্কার সহ আম আদমি পার্টি যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তার বেশিরভাগ পূরণ হয়নি। পদত্যাগপত্রে তিনি লেখেন, যমুনা নদী সম্ভবত আগের চেয়েও বেশি দূষিত এখন। মানুষের কাছে দয়াবদ্ধতার থেকেও রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা এখন বড় হয়ে গিয়েছে। কেন্দ্রের সঙ্গে সংঘাতের পাকে আটকে থাকলে দিল্লির প্রকৃত উন্নয়ন সম্ভব নয় বলে পদত্যাগপত্রে লেখেন তিনি। শীর্ষমহল বিতর্কের কথাও লেখেন তিনি। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী থাকাকালীন কেজরিওয়ালের বাসভবন সংস্কার হয়। তার সেই বাসভবনকে শীর্ষমহল বলে বিজেপি। এদিন পদত্যাগপত্রে সেই শীর্ষমহল শব্দটি তিনি উল্লেখ করেছেন। আম আদমি পার্টি প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে একটি চিঠি দিয়েছেন তিনি। দলের প্রাথমিক সদস্য পদ ছাড়ার কথা জানিয়েছেন, তবে দিল্লির মানুষের সেবা করার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন। কৈলাস গেহলটের আম আদমি পার্টি ছাড়তেই কেজরিওয়ালের দলকে নিশানা করেছে পদ্ম শিবির। বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি বলেন, আম আদমি পার্টি শেষ হয়ে গিয়েছে। কৈলাস গেহলট পরিবহন মন্ত্রী ছিলেন, তিনি গুরুত্বপূর্ণ দফতর সামালতেন। দলের প্রথম তিন নেতার একজন। তার মতো দিল্লিবাসীও বলেছেন, মানুষের সেবা করার উদ্দেশ্য নিয়ে কাজ করছে না আম আদমি পার্টি সরকার। এখন কৈলাস গেহলটের পদত্যাগের পর আরও অনেক আম আদমি পার্টি ছাড়তে চাইবেন। অন্যদিকে কৈলাসের পদত্যাগ নিয়ে বিজেপিকেই আক্রমণ করল কেজরিওয়ালের দল। আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং বলেন, ইডি ও আয়কর দফতর কৈলাস গেহলটের বাড়িতে একাধিকবার হানা দিয়েছে। তিনি আম আদমি পার্টি সরকারে 5 বছর থেকেছেন। তার বিরুদ্ধে প্রতিনিয়ত ষড়যন্ত্র করে গিয়েছে বিজেপি। তাই বিজেপির সঙ্গে যাওয়া ছাড়া তার কাছে কোনো পথ খোলা ছিল না। আম আদমি পার্টি ছাড়লেও কৈলাস এখনও জানাননি তিনি অন্য কোনো দলে যোগ দিচ্ছেন কি না।